পয়সা নেব না। সত্যি সত্যি পয়সা নিবা না? চলে আসো। এদিকে ঘোরো। और ये देखो डाल डालेर बागार और ये होच्छे डाल वाली और ये होच्छे रोटी बनाने वाली এই যে আমরা এক একটা আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবারের কোরবানির ঈদের ঠিক পরের দিনের একটি আয়োজন। আমাদের এক ভাবি প্ল্যান করেছে যে কোরবানির মাংস দিয়ে হাতে বানানো চালের রুটি সবাই মিলে খাবো। যেমন চিন্তা ঠিক তেমন প্ল্যান। ভাবি আগেই 120টার মতো রুটি বেলে রেখেছিলেন। আমরা 3-4 জন নিয়োজিত ছিলাম রুটি ভাজার জন্য। তাই সন্ধ্যার আগে আগে আমরা উপস্থিত হয়ে গিয়েছিলাম যে আমরা আজকে রুটি ভাজবো। ভর্তা, কোরবানির মাংস, কিছু বিরিয়ানিও ছিল, কিন্তু মেন আকর্ষণ ছিল গরুর মাংস দেওয়া ঝালের তরকারি। ভাবি আমার 2 মেয়েকে, আমার জিনাত আর জোয়াকে প্রচণ্ড আদর করে। তাই যখনই তার বাসায় কোনো উপলক্ষ হয় আমার বাচ্চা দুইটা অনেক বেশি এক্সাইটেড থাকে। ডিম, বেগুন ভর্তা, আলু ভর্তা, আমাদের এখানে কুরবানির মাংস, এই যে কোরবানির মাংস, সুবহান আল্লাহ। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি, আর হচ্ছে রুটি, হাতে বানানো রুটি। 100টার উপরে রুটি আছে 2 হাঁড়িতে। লুক এট দ্যাট, সুবহান আল্লাহ, রাইট? লেটস কভার ইট আপ। গরম গরম চালের রুটির সাথে ঝাল ভর্তা আর গরুর মাংসের তরকারি ছিল এক কথায় অসাধারণ। এখন আসি আমার বাচ্চাদের কথা। আমার 2 মেয়ে সাইমার কাছ থেকে 2 হাত ভরে খুব সুন্দর করে মেহেদি লাগিয়েছিল। ওরা প্রচণ্ড এনজয় করেছিল। কারণ কি, তারা শুধুমাত্র ওখানে তাদের বন্ধু-বান্ধবের সাথে খেলাধুলাও করেনি, মেহেদি লাগানোর পাশে তার প্রিয় আন্টিরা বিভিন্ন ধরনের গান দিয়ে তাদেরকে পুরা রাত এন্টারটেইন করেছিল ওখানে। সব মহিলারা মিলে একসাথে বসে আন্তাক্ষরী খেলার মজাটাও ছিল খুব আলাদা। কেন কি, কোনো মহিলার হাজবেন্ডরাও মাঝখান থেকে এসে তাদের স্ত্রীদেরকে সাহায্য করছিল। এই দেখুন না, আমার বড় মেয়ে জোয়া, তার হাতে সাইমা কত সুন্দর করে মেহেদি লাগিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, মেয়েটির অনেক গুণ আছে। আপনি যদি জি সিস্টার ভ্লগে নতুন একজন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।